আমার শাশুড়ি আমার স্বামীকে বলল, আমি চাই তুই তোর বউকে নিয়ে আলাদা হয়ে যাস। খাবার টেবিলে আমার স্বামী তার মায়ের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায়। শাশুড়ি মায়ের কথা শুনে আমিও বেশ অবাক। আমি তো এরকম কোনো কাজ করিনি, যাতে করি সে এই ধরনের কথাটা আমাদেরকে বলবে। আমার স্বামী তখন তার মাকে জিজ্ঞাসা করলো যে মা, কি হয়েছে? রূপা কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? রূপা কি তোমাকে কোনো কষ্ট দিয়েছে? তুমি কি রূপার উপরে রাগ করে আমাদেরকে আলাদা হয়ে যেতে বলছো? তুমি একবার শুধু আমাকে বলো মা। তখন আমার শাশুড়ি মা বলল, দেখ রূপা তোর বউ, তোর উচিত তোর বউকে ভালো রাখা, তাই অযথাই বউর দোষ খোঁজার চেষ্টা করিস না সব কথাতেই। তার মা তাকে খুব শান্ত কণ্ঠে বলে যে রূপা কিছুই করেনি। এই কথা বলেই আমার শাশুড়ি খাবার টেবিল থেকে উঠে তার রুমে চলে গেল। এমন সময় আমার স্বামী আমাকে জিজ্ঞাসা হলো, কি ব্যাপার, কি হয়েছে মা? হঠাৎ করেই মা এই ধরনের কথা বলছে কেন? কি করেছো তুমি? আমি কিছুটা ভয় পেয়ে বললাম, আমি তো কিছুই করিনি। বিশ্বাস করো, আমি ভয়েই ওনার সাথে কথা বলি না। তুমি অযথাই আমাকে ভুল বুঝো না। আমার স্বামী তখন খাবার টেবিল থেকে উঠে যেতে চাইলে আমি তখন তাকে আটকালাম। আমি বললাম, তুমি খাবারটা খেয়ে যাও। তখন ও বলল, আমার গলা দিয়ে এখন খাবারটা নামবে না রূপা। আমার স্বামী সোজা চলে গেলেন তার মায়ের রুমে। আমার স্বামী তার মায়ের রুমে গিয়ে তার পা ধরে বলল, মা তুমি কি তোমার ছেলের উপরে রাগ করেছো? তখন আমার শাশুড়ি মা তার ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার ছেলে কখনোই এরকম কিছু করবে না যাতে করে আমাকে রাগ করতে হয়। তাহলে আমাদেরকে আলাদা হয়ে যেতে বলছো কেন মা? তার মা তার দিকে দীর্ঘশ্বাস ফেলে তখন বলল, আসলে তেমন কিছুই না, আমি এখন তোর বাবার সাথে একটু একা থাকতে চাই। জয়েন্ট ফ্যামিলিতে থাকার কারণে কখনোই তোর বাবার সাথে আমার একা সংসার করা হয়নি, কিন্তু আমার খুব শখ ছিল তার সাথে একা সংসার করব বলে, একাকিত্ব থাকার আনন্দটা কিরকম উপভোগ করব বলে, কিন্তু সেটা কখনোই হয়নি। আগে শ্বশুর শাশুড়ি ননদ দেব তার জন্যই হয়নি, আর এখন এই বয়সে এসে তোর আর তোর বউর জন্য হচ্ছে না, তাই আমি চাচ্ছি তোর আলাদা হয়ে যা। আমার স্বামী তখন বলল, ও এই ব্যাপার, তাহলে তুমি আগে বলবে না মা? তোমার স্বপ্ন যদি এইটাই হয় তাহলে আমি আলাদা হয়ে যেতে রাজি আছি। তুমি আর বাবা যদি তোমাদের নিজেদের সময়গুলো নিজেদের মতো করে উপভোগ করতে চাও, তাহলে একজন সন্তান হিসাবে আমার দায়িত্ব তোমাদেরকে একটা সুন্দর জীবন উপহার দেওয়া। দুইজনেই তখন কথা বলে সিদ্ধান্ত নেয় আমার স্বামী এই মাসে টাকা পেলে বাসা ভাড়া নিবে অফিসের আশেপাশেই। আমার স্বামী তখন একটু মজা করেই বলে, মা তোমার আর বাবার আলাদা সংসারে আমরা দুইজনে অতিথি হয়ে আসতে পারবো তো? এইখানে না বলো না মা, আমি কিন্তু তোমাদেরকে না দেখে থাকতে পারবো না, তাই তোমাদের সুন্দর স্বপ্নের মাঝে আমি হুট করেই চলে আসতে পারি। আমার শাশুড়ি তখন বলে, পাগল ছেলে, এটা তো তোর বাড়ি, তুই আসবি না তো তাহলে কে আসবে? তোরা এখানে আসবি আর আমরা তোদের বাসায় যাব। এরপর আমার স্বামী আবারও সিরিয়াস ভঙ্গিতে বলে, মা এটাই সত্যি তো? তুমি আর বাবা একা থাকবে বলে কি আমাদেরকে আলাদা করে দিচ্ছ? আমার শাশুড়ি মা তখন কিছুক্ষণ চুপ থেকে বলে, হ্যাঁ এই জন্যই, এটাই সত্যি রে, তোর বাবার সাথে একা সংসার করার খুবই ইচ্ছে ছিল আমার, সেটার জন্যই আজকে আমি তোদেরকে আলাদা করছি। দেখতে দেখতে তখন আমাদের নতুন বাসায় যাওয়ার সময় হয়ে আসলো। আগামীকাল আমরা এই বাড়ি থেকে চলে যাব। আজ আমার শাশুড়ি মা আমার আর আমার স্বামীর পছন্দের সব রান্নাই করেছে। আমার স্বামী তখন বসে রয়েছে। আমি তখন তাকে গিয়ে বললাম, মন খারাপ বুঝি তোমার? ও বলল, মা বাবাকে ছাড়া কখনোই একা থাকি না, আমার মনটা খুব কাঁদে তাদের জন্য। আমি তখন তাকে সান্ত্বনা দিয়ে বললাম, বাবা মায়ের ইচ্ছেটা পূরণ করাও তো আমাদের দায়িত্ব। যখন বাবা মাকে দেখতে ইচ্ছা করবে, তাদের কথা মনে পড়বে, তখন না হয় তুমি এখানে চলে এসো। স্বামীকে নানাভাবে সান্ত্বনা দিয়ে আমি তখন তাকে স্বস্তি বোধ করালাম। পাশের ঘরে আমার শাশুড়ি মাকে দেখছি শুধুই কান্না করে যাচ্ছে। এইটা দেখে তখন আমার শ্বশুর বিরক্ত হয়ে বলে, বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরেছে, যখন ছেলে চলে যাবে এতই কষ্ট হচ্ছে, তাহলে এইসব ফালতু স্বপ্নের কথা বলে তাদেরকে আলাদা করছো কেন? বুড়ো বয়সে কতই না শখ তোমার স্বামীর সাথে আলাদা সংসার করবে। আমার শাশুড়ি মা তখন কান্না করছে আর শ্বশুর মশাইকে বলছে, না গো, বুড়ো বয়সে শখ জাগেনি, যেই মানুষটাকে শখের বয়সে পেলাম না সেই মানুষটাকে নিয়ে এই বয়সেই বা আমি কি করব? আমার শ্বশুর মশাই তখন অবাক হয়ে বলে, তার মানে? শাশুড়ি মা তখন অভিমানী কণ্ঠে বলে যে তোমার মধ্যে এরকম কোনো গুণ নেই যে তোমাকে নিয়ে আমি একা সময় পার করব। এইসব তুমি কি বলছো? যদি এইটাই কারণ না হয় তাহলে তুমি ছেলে আর ছেলের বউকে কেন আলাদা করছো? শ্বশুরের এই কথা শুনে আমার শাশুড়ি মা তখন বলে, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকবে। আমার ছেলে যখন তার বউকে নিয়ে ঘুরতে বের হয় তখন আমার বড্ড হিংসে হয়। আমিও তো নতুন বউ ছিলাম, ওই তখন তো তুমি আমাকে নিয়ে ঘুরতে যাওনি। আমি যখন বৌমাকে বলি রান্না এত তেল খরচ করেছো কেন, তখন আমার ছেলে তার হয়ে বলে যে তেল শেষ হয়ে গেলে আমি কিনে আনবো। এইসব কিছু নিয়ে তোমার বৌমাকে কিছু বলো না। কই, তখন তো তুমি আমার হয়ে এইসব কথা বলনি, অথচ উল্টো তরকারিতে তেল বেশি হলে ওই কৈফত তোমার মাকে দিতে। তুমি আমাকে সেই দিন কুকুরের মতো মেরেছিলে। ভবিষ্যতে আমার ছেলে তার বউর জন্য অনেক কিছুই করবে, যেটাতে করে আমার হিংসা আফসোস দুটোই বাড়িয়ে দিবে। একটা সময় পর তাদের সুখ যদি আমি সহ্য করতে না পারি, তাদের সুখের পথে যদি আমি বাধা হয়ে যাই, তখন তো সবকিছু শেষ হয়ে যাবে, সংসারে অশান্তি হবে, সম্পর্ক খারাপ হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করা আমি সেই সব চাই না গো, কারণ বৌমাদেরকে তো জন্মের পর থেকেই বোঝানো হয় শাশুড়ি মানেই দরজাল, আর সে তো এই যুগের মেয়ে, আর সে তো আগের যুগের মেয়ে নয় যে শাশুড়ির পায়ে ধরে কষ্ট করেই বা সংসার করবে, বরং শেষ উল্টো শাশুড়ির সাথেই তর্ক করবে। মুখ খুললেই তো আমি আর বৌমা দুজনেই হয়ে উঠবো মুখের বিষ। আমি চাই না এরকমটা হোক। আমি যেটা পাইনি সেটা আমার বৌমা না পাক। আমি চাই না তার পূর্ণতা দেখে আমার কোনো কষ্ট হোক। আমি আমার ছেলের সুখেই সুখী হতে চাই, সেই জন্যই আমি তাদেরকে আলাদা করে দিচ্ছি। তোমার সাথে এই বয়সে সংসার আদিক্ষেতা না। এইসব
এইসব কিছু যে তাকে কতটা কষ্ট দেয় সেটা কি কেউ বোঝে? না বুঝে তুমি একদিন আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলে, সেটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল, কিন্তু সেই শাড়িটা দেখে তোমার বোন যখন বললো তার খুব পছন্দ হয়েছে, শাড়িটা তার চাই, তখন তুমি সঙ্গে সঙ্গে কি করলে? সেটা তুমি সাথে সাথেই তাকে দিয়ে দিলে। কিন্তু আজ যখন আমার মেয়ের তার ভাবির একটা শাড়ি পছন্দ হলো, আমার ছেলে কি করলো? আমার ছেলে ওর বোনকে বললো ওকে না হয় অন্য একটা শাড়ি কিনে দিব, এটা তো তোর ভাবি। আমি আমার বৌমাকে কোনো কথা শোনালে তার ঢাল হয়ে আমার ছেলে এসে দাঁড়ায়। আর এইসব কিছু দেখে তখন আমার ভীষণ অতীতের কথা মনে পড়ে যায়। আমারও তো মনে হয় আমার সাথে যখন এরকম কিছু হয়েছিল তখন তুমিও যদি এইভাবে প্রতিবাদ করতে, তাহলে তখন সব সমস্যাই মিটে যেত, কিন্তু তখন তুমি সেটা করনি। আমার এখনো আজও মনে পড়ে, আমার শাওন যখন আমার পেটে 9টা মাস ছিল তখন আমি ভাত ছাড়া কিছুই পাইনি। সকাল 6টা হতে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো খেটেছি, এত কষ্ট করে তারপর সন্তানকে জন্ম দিয়েছি। কিন্তু আজকাল এরকম কিছুই হয় না। আজকালকার বউরা পোয়াতি হলেই বিছানায় পড়ে যায়। আমার শ্বশুর মশাই তখন অবাক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। তখন সে ভাবতে থাকে যেই বয়সে তার এইসব ভাবার কথা ছিল, বোঝার ছিল, সেই বয়সে সে ভাবেনি। এই বয়সে এসে আফসোস করা ছাড়া এখন তার আর কিছুই করার নেই। আমার শ্বশুর তখন আমার শাশুড়ির হাতে ধরে হাউমাউ করে কান্না করে দিলেন, আমাকে তুমি মাফ করে দিও শাওনের মা। পরের দিন সকালে আমি আর আমার স্বামী তৈরি হইনি, আমাদের সকল ব্যাগপত্রই আমরা গুছিয়ে নেই। আজ আমরা আমাদের নতুন ভাড়া বাসায় উঠবো। আমার শাশুড়ি মা এসে তখন হাতে হাতে সবকিছুই গুছিয়ে দিচ্ছে। এরপর আমি আর আমার স্বামী আমার শাশুড়ির কাছে বিদায় নেওয়ার সময় তখন আমার শাশুড়ি বলে, স্ত্রী তার স্বামীর দুর্বলতা নয়, তার শক্তি, যথাযথই তার মর্যাদা করবি। আমি যেন কখনোই শুনি না তুই বৌমার সাথে খারাপ ব্যবহার করেছিস, কোনো কারণে বৌমাকে কষ্ট দিয়েছিস, আঘাত দিয়েছিস। তখন আমার স্বামী বলে যে মা তুমি আমাদের জন্য দোয়া করবে। আমি মা হিসাবে দোয়া করি তোদের সংসারটা সুখের হোক।